ভালোবাসা বাড়ানোর কয়েকটি উপায় চেষ্টা করে দেখতে পারেন আপনারা। আগে নিজেকে ভালোবাসুন, আত্মবিশ্বাসী হন, সুন্দর পোশাক পরুন এবং নিজের যত্ন নিন। কারণ আত্মবিশ্বাসী স্বাভাবিকভাবে অন্যের নজর কাড়ে। নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। আপনার শখ, পরিবার বা কাজ নিয়ে ব্যস্ত থাকুন। আপনি যখন সবসময় সহজলভ্য থাকবেন না, তখন আপনার গুরুত্ব এমনিতেই বেড়ে যাবে। তাকে ছাড়াই খুশি থাকুন এবং খুশি থাকতে শিখুন যে আপনাকে সবসময় নিজের জীবন উপভোগ করতে শিখুন। আপনি যখন নিজের মতো করে খুশি থাকবেন, তখন পুরুষরা এমনিতে আপনার প্রতি কৌতূহলী হয়ে উঠবে। মাঝে মাঝে গুরুত্ব কম দিন সবকিছুতেই। সবসময় আগে মেসেজ বা কল করবেন না, কথা বলার চেষ্টাও করবেন না। কিছুটা দূরত্ব তৈরি করলে আপনার কথা বেশি ভাববে সবাই। যে পুরুষ সামনে তার মা বোন মিলে বউকে অপমান করে, সেটা দেখেও যে পুরুষ চুপ করে দাঁড়িয়ে থাকে, সেই একই পুরুষ বউ কোনো ভুল করেনি জেনেও বউয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আর যে পুরুষ অন্যায়টা মা করেছে জেনেও মায়ের দোষটা আড়াল করতে জানে, সেই একই পুরুষ আবার খুব সহজে বউটাকে অপরাধী প্রমাণ করতে ছাড়ে না। পুরুষ বনের সমস্ত বেয়াদবি চুপ করে সহ্য করতে পারে। মন কষ্ট পাবে ভেবে সে পুরুষ বউয়ের কান্না দেখলে বলে, অভিনয় করছো, তোমার নেকা কান্না থামাও, তুমি শুধু কাঁদতেই জানো। পুরুষ কারো ছেলে হিসেবে পারফেক্ট, কারো ভাই হিসেবে সেরা, কিন্তু তুমি কোনো মেয়ের জীবনে জলজ্যান্ত একটা অভিশাপ, এক ধরনের ক্যান্সারের মতো। না তোমাকে ছুঁড়ে ফেলা যায়, না তোমার সাথে সুন্দর একটা জীবন কাটানো যায়। এ কথাটা সব পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা মিলিয়ে নেবেন। আর কথাটা যাদের গায়ে লাগবে তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একজন বিশ্বস্ত পুরুষ, সে আপনাকে সবসময় মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিকভাবে নিরাপদ অনুভব করানোর চেষ্টা করবে। সে আপনাকে ব্যক্তিগত সীমানা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। তার কথা এবং কাজের মধ্যে সবসময় মিল থাকবে, যাতে আপনি কখনো দ্বিধায় না ভোগেন। সে গর্বের সাথে আপনার প্রতি প্রত্যেকটা কথার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, কোনো লুকোচুরি বা ধোঁয়াশা রাখবে না। সে প্রতিদিন আপনাকে বেছে নেবে, কেবল নিজের সুবিধা অনুযায়ী না, তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। সে তার ফোন বা তার উদ্দেশ্যে লুকিয়ে রাখবে না। আপনি সবসময় জানবেন তার জীবনে আপনার অবস্থান কোথায়। সে প্রত্যেকটা কাজ আপনাকে জানিয়েই করবে। একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষকে কাউকে পাগলের মতো ভালোবাসে, কারণ তারা মানুষটাকে পাওয়ার জন্য, অনুভব করার জন্য ভালোবাসে। হয়তো ভাগ্য এক হয়ে লেখা থাকে না, তবুও প্রতিদিন তার কথাই মনে পড়ে, তার জন্য মন খারাপ হয়, তার নামেই নীরবে হাসি আসে। কিছু ভালোবাসা হয়তো পূর্ণ পায় না ঠিকই, তবুও পৃথিবীতে সবচেয়ে সত্যি অনুভূতি হয়ে বেঁচে থাকে। দূরত্ব বাড়ে, কথা কমে যায়, সময় বদলে যায়, কিন্তু মনটা ঠিক আগের মতোই তার কাছে আটকে থাকে। অপছন্দ আর হিংসার মাঝে অনেক বড় পরিবর্তন আর পার্থক্য হয়ে থাকে, জানেন তো? যারা অপছন্দ করে তারা কখনোই আপনার কাছে ঘেঁষবে না, কিন্তু যারা হিংসা করে তারা আপনার পাশাপাশি দাঁড়িয়েও আপনার চরম ক্ষতি চাইবে এবং আপনার জন্য বদদোয়া করবে। জীবনের প্রথম এমন একজন মানুষকে পেয়েছিলাম যাকে দেখে ভবিষ্যৎ কল্পনা করতাম। মনে হতো হাজার কষ্টের মাঝে এই মানুষটা থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সবচেয়ে আপন মানুষগুলোই বোঝাতে পারলাম না যে সে আমার শখ ছিল না, প্রয়োজন ছিল, আমার অনুভূতি, আবেগ ছিল। আজ মানুষটা দূরে চলে গেছে, আর আমি প্রতিদিন হাসি আড়ালে